আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি আগত প্রথম ইউনিট টেস্ট 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, বামাবধূনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যবিদ্যা চর্চার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। তত্ত্ববোধনী সভার 1839 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। সতীদাহ প্রথা নিবারণ 1829 খ্রিস্টাব্দ করেন লর্ড ব্যান্টিং। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো ডিরোজিওর অনুগামীদের। বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগর যে প্রাচীন শাস্ত্রগ্রন্থের সাহায্য চেয়েছিল, সাহায্য নেন পরাশর সংহিতা। যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিল সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। বাংলায় নবজাগরণের শতক বলা হয় 19 শতককে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালী প্রসন্ন সিংহ। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দ এর প্রতিষ্ঠাতা ডেভিড হিয়ার। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। নববিধান ঘোষণা করেন কেশবচন্দ্র সেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। রেনেসাঁ শব্দটি একটি ফরাসি শব্দ। ঠিক বা ভুল? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের পক্ষে ছিলেন। ঠিক। এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যবিদ্যা চর্চার জন্য। ঠিক। মেট্রোপলিটন ইনস্টিটিউট এর বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। ভুল। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন গুপ্ত। হাজী মোহাম্মদ মহসিন দানবীর নামে পরিচিত ছিলেন। ঠিক। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান করেন 1833 খ্রিস্টাব্দে। ঠিক। ম্যান মেকিং রিলিজন এর প্রবক্তা স্বামী দয়ানন্দ সরস্বতী। ভুল। স্বামী বিবেকানন্দ। নব্য বৈষ্ণববাদের প্রবক্তা বিজয়কৃষ্ণ গোস্বামী। ঠিক। ব্যাখ্যা। 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। ব্যাখ্যা 3। বিবৃতি। রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিল 1823 খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। একটি বাক্যে উত্তর দাও। বামাবধূনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। কে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কবে ঘোষিত হয়? 1854 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। কে ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? ডেভিড হিয়ার। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর M.J. ব্রামলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? দেলওয়ার হোসেন আহমেদ। নববঙ্গ দলের একজন সদস্যের নাম লেখো। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। কোন গভর্নর জেনারেলের শাসনকালে বিধবা বিবাহ আইন পাস হয়? উত্তর হবে লর্ড ক্যানিং। বাউল সম্প্রদায়ের প্রবর্তক কে? লালন ফকির। আজ এই ছিল দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্নোত্তর। 2 নম্বর মান এবং 4 নম্বর মান বা 8 নম্বর মান এগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস অবশ্যই করবে।